কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে একেবারে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ বৈঠকটির ডিউরেশন ধরা হয়েছে মাত্র আধা ঘন্টা, অর্থাৎ রাত 8টায় শুরু হয়ে এটি 8:30টায় শেষ হয়ে যাবে সেটি বলা হয়েছে। তার মানে হচ্ছে যে এখন 7টা বেজে কিছুটা সময় পেরিয়েছে, এর মধ্যেই বেশ কিছু উপদেষ্টা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠকে তারা রাত 8টায় মিলিত হবেন। এরপরে আসলে বৈঠকে কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকের আদ্যপান্ত নিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসলে এখানে জানানো হবে বলে আমাদেরকে প্রেস উইং থেকে জানানো হয়েছে। তবে যেটি আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র অথবা সমর্থিত সূত্র দুই জায়গা থেকে আসলে আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি বা শুনতে পারছি, সেটা হচ্ছে যে চলমান যে আন্দোলন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে দাবি উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে এখন সরকারের করণীয় কী বা সরকার এটা নিয়ে কি ভাবছে তার একটি রূপরেখা আসলে সেখানে আলোচনা হতে পারে এবং সেই আলোচনা কি আলোচনা হচ্ছে সেটা তো আসলে গণমাধ্যমকে তারা ব্রিফ করে জানাবেনি। অর্থাৎ এই দাবিটির পাশাপাশি আজকে আলোচনায় থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বা যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আসলে বাংলাদেশের উপরও কতটা প্রভাব পড়তে পারে এবং সেটি মোকাবেলায় বাংলাদেশের কী ধরনের প্রস্তুতি থাকা উচিত সে বিষয়গুলো নিয়ে কথা হবে। পাশাপাশি জানেন যে আপনি আলোচিত যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি কদিন আগেই বাংলাদেশ ছেড়েছেন, তিনি আসলে কিভাবে দেশের বাইরে যেতে পারলেন, কারা তার সঙ্গে জড়িত এবং যারা জড়িত তাদেরকে আসলে চিহ্নিত করে কি ধরনের পদক্ষেপ নেবে সরকার এবং সরকারের কাদের গাফিলতিতে এবং কাদের দুর্বলতার ভিত্তিতে আসলে তিনি দেশ ছেড়ে যেতে পারলেন, সেই বিষয়গুলোকে হচ্ছে যে আজকে আলোচনায় রাখা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে বেশি যেটি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে চলমান যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অথবা সেই বিষয়ে সরকারের ভাবনা আসলে জানা যাবে এই বৈঠকে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং সেটি ব্রিফ করে জানানো হবে। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।